বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কি বয়স ৩০ পেরোতে না পেরোতেই শরীর অনেক দুর্বল হয়ে গেছে? পেটে চর্বি জমে গেছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে, কিছুই ভালো লাগে না, কারো সাথে কথা বলতে ভালো লাগে না? এই সমস্যাটা কি আপনার বয়সের? না। আপনার হরমোনের মাথা খারাপ হয়ে গেছে। আপনার হরমোন উল্টাপাল্টা হয়ে গেছে। জি হ্যাঁ। যদি আপনার এমন লাগে বয়স ৩০ পেরোতে না পেরোতে আপনার দুর্বলতা শুরু হয়ে গেছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে, পেটে চর্বি জমে গেছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান। আমার ২০ বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে জানাবো কেন একটা পুরুষ বয়স ৩০ পেরোতে না পেরোতেই অনেক দুর্বল, মেজাজ খিটখিটে, পেটে চর্বি, নানান ইস্যুতে ভুগেন। কেন ভুগেন? তাই আপনারা যারা পুরুষত্ব, শারীরিক দুর্বলতা, মেজাজ খিটখিটে, পেটে চর্বি নিয়ে অনেক টেনশনে আছেন, আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আমি হয়তো কোনো ভালগার অ্যাট্রাকটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো না, কিন্তু বিশ্বাস রাখেন আমি আপনাকে প্রপার একটা নলেজ, প্রপার একটা সলিউশন দিতে চেষ্টা করব। সো আর দেরি না করে চলুন আমি আমার মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনার শুরুতে আমরা আলোচনা করব প্রবলেম নিয়ে। আসলে প্রবলেমটা কি? কেন ৩০ পেরোতে না পেরোতেই একটা পুরুষ একেবারে দুর্বল হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, পেটে চর্বি জমে যায়? প্রধান কারণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। একটা পুরুষের জন্য টেস্টোস্টেরন হরমোন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই টেস্টোস্টেরন হরমোন শুধু যে আপনার শারীরিক দুর্বলতাটা ঠিক করে, শারীরিক দুর্বলতাটা ব্যালেন্স রাখে, বিষয়টা এরকম না। এই টেস্টোস্টেরন হরমোন আপনার মাসল বিল্ড, আপনার মেন্টাল হেলথ, আপনার যত কিছু আছে, ডিসিশন মেকিং, একটা পুরুষের ক্ষেত্রে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, আপনার ফ্যাট লুজ করবেন, আপনি চর্বি গলাবেন, সবকিছুর ক্ষেত্রেই এই টেস্টোস্টেরন হরমোনটা অনেক বড় একটা ভূমিকা রাখে। প্রধান সমস্যা হচ্ছে আপনার এই টেস্টোস্টেরন হরমোনের যদি তারতম্য থাকে, তাহলেই এই সমস্যাগুলি আপনার শরীরে দেখা দেয়। এখন আমাদের এই আধুনিক জীবনে, আধুনিক জীবনযাত্রায় কেন পুরুষের মাত্র ৩০ বছর বয়স থেকে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা দ্রুত কমে যাচ্ছে? এর জন্য প্রধান যেই কারণটা সেটা হচ্ছে আমরা লেট করে ঘুমাতে শিখে গেছি। আমরা এখন আর রাতে ১০টার আগে ঘুমাতে যাই না। এটা আমাদের আধুনিক সমাজ, আধুনিক সভ্যতা আমাদেরকে অ্যালাও করে না, বা আমরা নিজেরা বানিয়ে নিয়েছি এরকম। অ্যালাও করে না বিষয়টা এরকম না, আমরা নিজেরা বানিয়ে নিয়েছি। আধুনিক লাইফ, আধুনিক সব জীবনযাত্রায় আমাদের জন্য রাত দেরি করেই ঘুমাতে হবে। প্রধান কারণ হচ্ছে লেট করে ঘুমানো। সেকেন্ড কারণ হচ্ছে বাইরের খাবারগুলি। প্রক্রিয়াজাত যত খাবার আছে, প্যাকেট জাত যত খাবার আছে, সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক, প্যাকেট জাতীয় জুস যেগুলি আছে, প্রক্রিয়াজাত যত খাবার আছে, এগুলি আমাদের টেস্টোস্টেরন হরমোনকে ধ্বংস করে দিচ্ছে। নাম্বার থার্ড যেটা, সেটা হচ্ছে স্ট্রেস, মানসিক অশান্তি। আপনি যদি প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থায় টেস্টোস্টেরন হরমোনের জন্য যান, ওরা আপনাকে টেস্টোস্টেরন হরমোনের ইনজেকশন দিবে, যেটা শরীরের জন্য মোটেও ভালো না। কখনো যদি কোনো হরমোন শরীরের বাহির থেকে ঢুকে, ব্রেনের সাথে সাথে মেসেজ পৌঁছে যায় যে শরীরে বাহির থেকে হরমোন ঢুকতেছে, তখন আপনার শরীরে ওন যে প্রোডাকশন, শরীর যে নিজে নিজে টেস্টোস্টেরন হরমোনটা তৈরি করতো, সেটা বন্ধ হয়ে যায়। হয়তো 15-20 দিন, 1 মাস আপনি ভালো পারফর্ম করতে পারবেন, বাট 15-20 দিন বা 1 মাস পরে আপনার জীবনে এক দুর্বিষহ অভিজ্ঞতার শিকার হবেন। জি হ্যাঁ, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, এক দুর্বিষহ অভিজ্ঞতার শিকার হবেন। আমার এক পেশেন্ট তার দুলাভাইয়ের কাছে গিয়েছিল বিয়ের পরপরই, যেটা এজ ইউজুয়াল নরমাল সমস্যা হয়েই থাকে পুরুষদের ক্ষেত্রে, এখনকার ছেলেদের ক্ষেত্রে। এটা ইয়াং একটা ছেলে, হতেই পারে সমস্যাটা।
তার দুলাভাইয়ের সাথে শেয়ার করেছে, দুলাভাই এক জায়গায় নিয়ে গেছে, ইনজেকশন পুশ করে দিচ্ছে, 15-20 দিন ভালো পারফর্ম ছিল, দেন কোনো পারফর্মই হয় নাই, পারফর্ম করার ক্ষমতাও থাকে নাই, লোকটার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গেছে। সো এই হচ্ছে রিয়ালিটি। এখানে চিকিৎসা, সেবা, এই ওয়ার্ডগুলির কোনো ভ্যালু নেই। জাস্ট এখন চিকিৎসা চলছে, আপনাকে ভয় দেখাবো, আপনার পকেট থেকে টাকা বের করে নেব, দ্যাটস ইট। আমার দরকার টাকা, মানি, আই নিড মানি, আই নিড সেবা, সেবা, এগুলি এখন বলে থাকি আমরা, আসলে যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। তো এই হচ্ছে আপনার মূল কারণ। সো এখন চলুন পার্মানেন্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কিভাবে আপনি এই টেস্টোস্টেরন হরমোনকে ব্যালেন্স করতে পারবেন, ঠিক করতে পারবেন বা বাড়াতে পারবেন। আমি যেহেতু হোমিওপ্যাথি ডক্টর, আমাকে হোমিওপ্যাথি দিয়েই সমাধান দিতে হবে। আর আমার অভিজ্ঞতা এটা, আমার 20 বছরের অভিজ্ঞতা হোমিওপ্যাথিতে। আমি যদি অন্য বিষয়ে যাই, নলেজ দেখাতে চাই, অন্য বিষয়ে উপরে ডিসকাশন করতে চাই, সেটা আমি ভুলভাল ইনফরমেশন দিয়ে দিব। তাই আমি আমার প্রফেশনের জায়গা থেকে আপনাকে রোড থেকে কিভাবে ঠিক করব, আপনার টেস্টোস্টেরন কিভাবে ম্যানেজমেন্ট করবেন, আপনার টেস্টোস্টেরন কিভাবে ভালো থাকবে, আমি আমার হোমিওপ্যাথি দিয়ে আপনাকে সমাধান দিতে চেষ্টা করব। সো এতক্ষণ কষ্ট করে দেখে ফেলেছেন, আর একটু কষ্ট করে দেখুন, কাজে লাগবে। জি, একটু কষ্ট করে দেখুন। চলুন চলে যাই হোমিওপ্যাথি সমাধানে। হোমিওপ্যাথির মাধ্যমে টেস্টোস্টেরন হরমোন ফিরিয়ে আনা বা ভারসাম্য ঠিক করা, এটাকে বাড়ানো, এটা একেবারেই প্রাকৃতিক। এটা কখনোই ব্রেনের কাছে মেসেজ যাবে না যে বাহির থেকে কোনো টেস্টোস্টেরন পুশ করা হচ্ছে। এটা প্রাকৃতিকভাবে আপনার বডির টেস্টোস্টেরন যেই বাড়ানোর ক্ষমতাটা, সেটা বাড়িয়ে দিবে। তো এটার জন্য বেস্ট যেই মেডিসিনটা কাজ করে আপনার টেস্টোস্টেরনের ক্ষেত্রে, ওয়ান অফ দ্য বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন যেটা, সেটা হচ্ছে টিউবুলাস টেস্টিস। টিউবুলার টেস্টিস, এটা 3x ফর্মেটে ট্যাবলেট পাওয়া যায়, অথবা মাদার টিনচারও পাওয়া যায় লিকুইড ফর্মেটে। ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন টিউবুলাস টেস্টিস। এই মেডিসিনটা কখন ইন্ডিকেট করে? এই মেডিসিনটা যাদের টেস্টোস্টেরন লেভেল কমে গেছে, যাদের সিমেন কাউন্ট কমে গেছে, মনে রাখবেন এই টিউবুলাস টেস্টিস মেডিসিনটা কিন্তু প্রাকৃতিক টেস্টোস্টেরন বুস্টার হিসাবে কাউন্ট করা হয়। আমরা প্রাকৃতিক টেস্টোস্টেরন বুস্টার বলি এটাকে। তবে যদি আপনি একজন অভিজ্ঞ এডুকেটেড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার সবকিছু খুলে বলে এই মেডিসিনটা নেন, আপনি জাদুর মতো উপকার পাবেন। মনে হবে যে জাদু কিভাবে চেঞ্জ হলো এভাবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। নাম্বার সেকেন্ড যেই মেডিসিনটাকে আমি পিক করেছি আমার অভিজ্ঞতার আলোকে, সেটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিনচার, অশ্বগন্ধা কিউ। এটাকে অনেকেই অনেক নামে ডাকে, বাট আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের জন্য যেটা সহজ, আমাদের দেশে যেরকম অ্যাভেলেবেল সবাই চিনবে, সেটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিনচার। এটা বিশ্বাস করেন স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। স্ট্রেস, আপনার যেই কোনো ধরনের স্ট্রেস, যেই কোনো ধরনের মানসিক দুশ্চিন্তা, পারিবারিক কলহ, নানান কারণে যদি আপনার হরমোনাল ডিসব্যালেন্স থাকে, ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হচ্ছে অশ্বগন্ধা মাদার টিনচার। নাম্বার থার্ড হচ্ছে নাক্স ভূমিকা 200। নাক্স ভূমিকা 200 কখন ইন্ডিকেশন করে? যান্ত্রিক জীবনযাত্রা, অফিসিয়াল স্ট্রেস, নানান কারণে আপনি কোনোভাবেই অফিসে অশান্তি, বাসায় অশান্তি, রাস্তায় জ্যাম, নানান অশান্তি, ফ্রাস্ট্রেশনের কারণে আপনি বাইরের স্ট্রিট ফুডগুলি, এই ধরেন এই যে ডুবো তেলে ভাজা পুরি, সিঙ্গারা, পেঁয়াজু, সমোসা, এগুলি খাইতে একটুও টেনশন হয় না আপনার। আপনি তো এমনি ফ্রাস্ট্রেশনে আছেন, অফিসেও বসের জ্বালা, বাসায়ও যন্ত্রণা, নানান যন্ত্রণায় আপনি অতিষ্ঠ হয়ে গেছেন। যদি এই ধরনের
ইন্ডিকেশন আপনার থাকে, রাতে লেটে ঘুমানোর অভ্যাস থাকে, আপনার রাতে অনেক রাত্র হয়ে যায়, মোবাইল স্ক্রল করতে থাকেন, ঘুমান না, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা 200। অনেক ভালো কাজ করে। নাম্বার 4 হচ্ছে ডামিয়ানা মাদার টিনচার। এখন ডামিয়ানা মাদার টিনচারটা কখন ইন্ডিকেট করে? ডামিয়ানা মাদার টিনচারের কাজই হচ্ছে হরমোনকে ব্যালেন্স করা, সবগুলি হরমোনকে ব্যালেন্স করা, হরমোনাল ডিসব্যালেন্সকে ঠিক করার জন্য ডামিয়ানা মাদার টিনচার ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। জি হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স ঠিক করার জন্য ডামিয়ানা। আমি এতক্ষণ যেই মেডিসিনগুলি বললাম সেই মেডিসিনগুলি আপনি নিতে পারেন, কিন্তু বেস্ট থেকে বেস্ট XXX আপনি রেজাল্ট পাবেন কখন? যখন একজন অভিজ্ঞ এডুকেটেড হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হবেন, ভালো করে সবকিছু খুলে বলবেন, তখন উনি যে আপনাকে মেডিসিনটা সিলেকশন করে দিবে, এটাই হবে আপনার জন্য বেস্ট মেডিসিন। তাই যে কোনো মেডিসিন নেওয়ার আগে অবশ্যই একজন এডুকেটেড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন। আর আমাদের সাথে যদি পরামর্শ করতে চান, আমাদের টিমে 50 ঊর্ধ্ব এক্সপিরিয়েন্স ডক্টরগণও আছেন। নির্দ্বিধায় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, আপনি আপনার সমস্যা বলতে পারেন, আমি নিজে আপনাকে গাইড করব, নিজে আপনার সেবা করব। সেবা করতে চাই, বাণিজ্য না। তাই যদি আপনার এই সমস্যা থাকে, প্লিজ হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি নিজে আপনাকে সাহায্য করব। সো এই ছিল আমার হোমিওপ্যাথি সমাধান। আমার ভিডিও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এখন যাওয়ার আগে আপনাকে কিছু কথা বলতে চাই। যদি ঔষধের পাশাপাশি লাইফস্টাইলটা একটু ঠিক করে পেলেন, রাতে একটু আর্লি ঘুমিয়ে যান, 10:30 থেকে 11টার ভিতরে যদি আপনি রাতে ঘুমিয়ে যান, সকালে আর্লি উঠে আপনি যেই রিলিজনের, যদি মুসলিম হন রিকোয়েস্ট থাকবে ফজর নামাজটা পড়ে যদি একটু হাঁটতে বেরিয়ে যান, একটু ঘাসের মধ্যে হাঁটলেন, একটু দৌড়াদৌড়ি করলেন, একটু ফ্রেশ এয়ার নিলেন, আর বর্তমানে যদি থাকতে পারেন, ভবিষ্যতে কি হবে জানেন না তো, আর পিছনে যা হয়ে গেছিল তা এনে ঠিক করতে পারবেন না তো, সবই তো অনিশ্চিত, সবই আপনার কন্ট্রোলের বাইরে। যেটা আপনার কন্ট্রোলে আছে সেটা হচ্ছে বর্তমানে থাকুন। শরীরের 80% সমস্যা থেকে আপনি দূরে থাকবেন। বর্তমানে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক সুস্থ রাখুক, অনেক অনেক ভালো রাখুক। এই টেস্টোস্টেরন হরমোন বা আপনার হরমোনাল যে ডিসব্যালেন্স, এই ডিসব্যালেন্স থেকে আপনাকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।